আজকে সকালে চায়ের সাথে ব্লগটা কিন্তু শুরু করলাম। দেখো বাইরের ওয়েদারটা বেশ ভালোই ছিল, খুব একটা রৌদ্র ছিল না। পরে চলে গেলাম রান্নাঘরে, গিয়ে দেখি তোমাদের দাদাভাই অনেক বাজার এনেছে। অনেক বলতে ওই মাছের মাথা এনেছে আর আমার ফেভারিট কাতলা মাছ এনেছে। তারপর দেখো কি সুন্দর করে নিজেই সবকিছু ধুয়ে টুয়ে একদম রেডি করে রাখছে। আমি চলে গেছিলাম সকালের খাবার করতে। সকালে সবজি করেছিলাম আর সাথে আমার শাশুড়িমা করেছিল রুটি। তারপর কিন্তু আমি সবাইকে সার্ভ করে দিয়ে নিজের জন্য ঘরে নিয়ে চলে গেছিলাম। আর ঘরে বসে বসে খেতেই আমার বেশি ভালো লাগে, জানো জানলাটা খুলে দিই যেদিন রোদ্র থাকে না, আর এত সুন্দর হাওয়া আসে, খুব সুন্দর লাগে। তারপরে কিন্তু আমার শাশুড়িমা আমাদের দুজনকে মৌসুম্বি কেটে দিয়েছিল, যেটা আমরা দুজন মিলে খাচ্ছিলাম। আর খাওয়ার পরে মনে হয়েছিল যে ভিডিও করা হলো না। প্রথম দিন যেদিন মৌসুম্বিগুলো এনেছিল সেদিন ভীষণই টক ছিল, এখন থাকতে থাকতে কিন্তু মিষ্টি হয়ে গেছে। এরপর কিন্তু শাশুড়িমা চলে এসেছে দুপুরে রান্না করতে। আমি করে দিলাম সবকিছু রেডি, একদম রেডি করে হাতের সামনে দিয়ে দিলাম, এখন শাশুড়িমা রান্না করে নেবে। এরপর চলে গিয়েছিলাম আমার জায়ের বাড়িতে, একটু গল্প করে আসলাম। সবসময় যাই না, মাঝে মাঝে যাই। এরপরে আমার বাবা এসেছিল, আর তার বাবা আসার আগে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কেননা বাবার আসতে অনেকটাই লেট হয়েছিল। কিন্তু বাপি খাচ্ছিল আর গল্প করছিল। আর তোমাদের দাদাভাই দেখো আমার বাপির রান্না আইসক্রিম কিভাবে খাচ্ছিল। সন্ধ্যেবেলা আমি একটু বেরিয়েছিলাম।